হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে মূলত ওয়েস্ট বেঙ্গল আইটিআই কাউন্সিলিং 2024, যেটা তোমরা অলরেডি চয়েস ফিলিং করে দিয়েছো এবং আর কিছুদিন পরেই তার রেজাল্ট আউট হতে চলেছে, তো সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি, তোমরা যারা ভাবছো যে র্যাঙ্ক অনেকটা দূরে চলে গেছে, তারা সরকারি পাবে কি না, তো তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি সত্যি কোর্সটাতে ইন্টারেস্টেড হয়ে থাকো যে তোমাকে করতেই হবে, তাহলে কিন্তু তুমি অল ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজগুলো যদি পর লিস্ট বাই লিস্ট তোমরা যদি দিয়ে দিতে পারো, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। সেটা 30,000 হোক বা 50,000 হোক, যে কোনো কোর্স তোমরা দিলে পেয়ে যেতে পারে। ফার্স্ট রাউন্ডটা কিন্তু একটা ভাইটাল জায়গা। আর একটা জিনিস, দ্বিতীয়ত, যে কোর্সটা কমপ্লিট করলেই কি চাকরি হবে? ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে প্রতিটা সেক্টরে কিন্তু আইটিআই মাস্ট করে দিচ্ছে। সুতরাং আইটিআই করে কিন্তু ঘরে বসে থাকার জায়গা নেই। আইটিআই কথার অর্থ হলো যে আমরা বাংলাতে যেটা বুঝি, যে স্বনির্ভর করে দেওয়া। তুমি যদি কোথাও কাজ করতে চাও তো করতে পারো, না হলে নিজে কিছু করতে পারো। তৃতীয়ত হচ্ছে 50,000 পর্যন্ত সরকারি পাওয়া যাবে কি না। প্রথমেই বললাম যে ইন্টারেস্টেড যদি হয়ে থাকো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা কলেজে যদি প্রতিটা কোর্সে তোমরা দিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। একদম ভয় নেই। অনেকেই বলবে ইউটিউবে যে পাওয়া যাবে না, সম্ভব না, কিন্তু আমি বলছি পেয়ে যাবে। আইটিআই অনেকে ফর্ম ফিল আপ করে, কিন্তু শেষ পর্যন্ত সবাই থাকে না। এবার যারা পেলো না, তারা কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। একদম চিন্তা ভাবনা করো না, চ্যানেলের সাথে জুড়ে থাকো, প্রত্যেক দিনই আপডেট দেওয়া হবে। আর ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে কোথায় কী বাকি আছে, কোন কোর্সগুলো ফিল হয়ে গেছে, সেগুলো নিয়েও ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।